আমরা এখন ম্যাসেঞ্জার ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে গিয়ে যাব কোথায়? পাত্রাতু। পাত্রাতু যাওয়ার পথে আর কি, ধানবাদ স্টেশন। তো এটা হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম, আমাদের রাইট সাইডে আছে। তার সাইড দিয়ে একটা রাস্তা আছে, একটু পাহাড়ি রাস্তা, হালকা আপ ডাউন আছে এবং জঙ্গল দুপাশে। ডান দিকে পাহাড়, এপাশে ড্যাম, বাম দিকে পাহাড় আছে, ডান দিকে ড্যাম আছে। আর রাস্তা খুব খুব বেশি চওড়া নয়, মোটামুটি সরু রাস্তা। একটা স্লোপ আছে, আমরা ডাউনে নামছি। এখান থেকে ম্যাসেঞ্জার ড্যামটা দেখা যাচ্ছে, সাধারণ সামনের দিকে পুরোটাই জল, মনে হচ্ছে যেন সমুদ্রের মতো খানিকটা লাগছে। আর রাস্তা তো নির্জন একদম, কোনো গাড়ি ঘোড়া নেই। বলতে বলতে একটা অবশ্য মোটরসাইকেল এলো। ভিউটা দেখুন শুধু, অসাধারণ ভিউ। শুধু পলাশ, এটা পলাশ যখন ফোটে তখন এগুলো পুরো লাল হয়ে যায়। এটা পলাশের সময় এলে। আমরা এখন পাত্রাতু ভ্যালির দিকে যাচ্ছি, কিন্তু সবে আমরা দুমকার জঙ্গলটা ক্রস করলাম, তো মেন রোডে উঠলাম। এতক্ষণ একটা গ্রামের রোডের মধ্যে চলছিলাম, সেটা যদিও যথেষ্ট ন্যাচারাল গ্রিনারি ছিল, আর সামনেও পাহাড় আছে এবং রাস্তা, এখানকার ঝাড়খণ্ডের রাস্তা কিন্তু অসাধারণ রাস্তা। তেমন গাড়ি ঘোড়াও নেই, ট্রাফিক নেই, ফাঁকা রাস্তা এখন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে কি বলবো, আর ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক শতগুণে ভালো রাস্তা এখানে, অসাধারণ রাস্তা। আর দুদিকে সুন্দর সুন্দর সবুজ পাহাড়। এটা একটা মালভূমি, ছোট নাগপুর মালভূমির অংশ। এটা ছোট নাগপুর মালভূমি পার্ক, এটা একটা। জামতাড়ার দিকে রোড। জামতাড়া মানে সেই যে সিম কার্ড হ্যাকার সব থাকে না সেইখানে নাকি? হ্যাঁ, সেই যে এর উপরে একটা ওয়েব সিরিজ আছে, জানো তো? না, আমি দেখিনি। ভয়ঙ্কর, সব টাকা ফোন করে করে টাকা নিয়ে নেবে, জানো তো? আর মেন সংগঠনটা হচ্ছে এই জামতাড়া। এর উপরে একটা ওয়েব সিরিজ আছে, আমি দেখেছি পুরোটা। ডেঞ্জারাস, পুলিশ তাদেরকে ছুটায়, সে ভয়ঙ্কর। মিটিং বসিয়ে সে কি পদ্ধতিতে যে পয়সা নিয়ে নেবে তুমি কল্পনাও করতে পারবে। গোবিন্দপুর 100। রাস্তাটা দেখেছি, সাধারণ রাস্তা। রাস্তা যেমন, দুপাশে গ্রিনারি তেমন। রাস্তাটা একদম স্ট্রেট চলে গেছে, দুপাশে ছোটখাটো জঙ্গল আছে, আর কিছু নেই। এটা জামতাড়া এলাকা নাকি গো? জামতাড়া সামনে আছে। এই এলাকা খতরনাক। জামতাড়া থেকে বাঁ দিকে গেলে আসানসোল, আর জামতাড়া থেকে সোজা বেরিয়ে গেলে ওদিকে ধানবাদ। এবার তুমি দীঘায় যাবে তো 100
131 কিলোমিটার বাকি পাত্রাতু। এর সামনে আসছে আমরা গোবিন্দপুর আর একটা কি জায়গার নাম ক্রস করে এলাম। এরপরে স্টিল সিটি বোকারো আসবে, তার আগে দাঁড়াতে হবে। রাস্তা ভালো, মাঝে মাঝে দু একটা জায়গায় প্যাচ ছিল, রেলওয়ে ক্রসিং যেখানে আছে আর কি। কবে আসবে? আমরা গোবিন্দপুর বলে একটা জায়গা যে পৌঁছেছি, যে একটা এনএইচ পেয়েছে, 1 এনএইচ। তো এই রাস্তাটা এখন ভালো, মাঝখানে বেশ কয়েকটা খারাপ প্যাচ ছিল এবং জঙ্গল টঙ্গল ছিল, সেটা পেরিয়ে এলাম। তো ডেস্টিনেশন আমাদের পাত্রাতু ভ্যালি। এখন প্রায় বিকাল হয়ে এসছে, মানে সন্ধ্যা হবে আর একটু পরে, সূর্য অস্ত চলে যাবে। তো এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 9টা, 9:30 পাত্রাতু পৌঁছাবে। তো এখন রাস্তা মোটামুটি ভালো আছে দেখছি। এটা মনে হয় আপাতত বোকারো হয়ে যাবে, মানে বোকারো পর্যন্ত মনে হয় এরকম রাস্তা থাকতে পারে, যেহেতু ইন্ডাস্ট্রি এরিয়া এটা। তাহলে এদিকে রাস্তাঘাট ভালো। তাই আমরা এখানে দাঁড়িয়েছি একটা জায়গায়, এখন চাটা খাওয়া হলো এখানে, আবার চা দেবো। আমরা এখন বোকারো সিটির কাছাকাছি। বোকারো সিটি সম্ভবত এন্ট্রি করছি। বোকারো সিটি পেরিয়েই যেতে হবে। আমরা এখন বোকারো স্টিল সিটি ক্রস করছি, এটা তার রাস্তা। মোটামুটি এটা একটা প্ল্যানিং সিটি। তো অন্য পার হয়ে গেছে, এদিকে কোনো লাইট নেই। রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 7:10। গোলাচক অনটু গোলা মাইন্ডকি রোড। এখনও 100 কিলোমিটার বাকি পাত্রাতু ভ্যালি পৌঁছতে। 9:30টার দিকে পৌঁছবো এবং টাইম দেখাচ্ছে ETA। তো এখন রাস্তা কিন্তু মোটামুটি 1 ওয়ে আছে, এখনো পর্যন্ত ভালো রাস্তা। পাহাড়টা আর এখনো আসেনি, দেখা যাক কি আছে সামনে। আজকে ব্লগটি আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ।